হচ্ছে ডেট। কানটা ধরে গেল আমার। এই হচ্ছে লোকেশন। তোমাকে দেখাচ্ছি না আমি। ঠিক আছে, আর কিছু এই সবাই আমরা দাঁড়িয়ে আছি এখন, কারণ ওই বাসগুলো আগে যাবে, তারপরে আমরা যেতে পারবো। হ্যাঁ, আমরা সবাই দাঁড়িয়ে আছি এখন বাসগুলোর জন্যই। গরমে ঘেমে সেদ্ধ ডিম হয়ে যাচ্ছি। তো আমরা এসেছিলাম এই জাহাজটা করে, এই ইয়েটা করে, ভেসেলটা করে। অ্যান্ড এতক্ষণ কোনো ভিডিও করতে পারিনি, ব্লগ করতে পারিনি। তার কারণ হচ্ছে অ্যালাউ ছিল না, ব্লগ করতে আমরা পারিনি। এই যে দাদা কুই এখানে ঢুকে দেখ, দাদা কুই। একবার বলেছে কি একটা বলেছে রিদাকে নিয়ে, যে রিদা কেমন লাগছে ঘুরতে, বলছে কি মিমি। হ্যাঁ মিমি। তো আমরা এখন যাব হচ্ছে লাইম স্টোন ক্যাফে। কীভাবে যাব? কেভে, সরি কেভে। কীভাবে যাব? আমরা যাব লাইম স্টোন কেভে। কীভাবে যাব? স্পিড বোট করে যাব। অ্যান্ড এই যে বাবা সরো, এই যে মা, অনেকক্ষণ ধরে মা চাইছিল মায়ের ফুল লুক দেখাতে। এটা বাবা, দিদি ভাই, তাই। আর অভিলাষও ভেতরে বাইরে গেছে। তো ভিডিও যেহেতু করা অ্যালাউ ছিল না, আমরা অ্যাকচুয়ালি যে রুটটা দিয়ে এসেছি সেটা হচ্ছে আদিবাসীদের ইয়ে দিয়ে এসেছি, তো সেই জন্য ভিডিও করা অ্যালাউ ছিল না, সেই জন্য আমরা ভিডিও করতে পারিনি। রুটটা কী ছিল দিদি? রুটটা মানে আমরা যে রুটটা দিয়ে এসেছি আদিবাসীদের রুটটার নামটা কি? না ঝিরকাটাং রুট দিয়ে এসেছি আমরা। ঝিরকাটাং রুটেই হচ্ছে আদিবাসীদের বাসস্থান, তো সেই জন্য ভিডিও করা মানা ছিল, তো সেই জন্য আমরা ভিডিও কোনো কিছু করতে পারিনি। এখন করতে পারলাম। অ্যান্ড এবার বাকিগুলো দেখাবো। কি আমরা উঠেছি হচ্ছে, ওটা তো দেখিয়েছি, উঠেছি হচ্ছে সকাল মানে মাঝরাত 2:30টার সময় উঠেছি। অ্যান্ড বেরিয়েছি 3টে, 3:30টার মধ্যে বেরিয়ে গেছি। তো এখন যাবো বাকি। মাঝখানে জাস্ট আমরা ব্রেকফাস্ট করেছি, এবং ব্রেকফাস্টে আমরা যারা করেছি যে ভিডিও করা মানা ছিল, তো কিছুই করা যেত না। তো চলো এবার যাওয়া যায়। Da, da.
এখন ব্যাক করছি ফ্রম লাইমস্টোন কেভ থেকে। তোমরা দেখলেই ভিউজটা কীরকম ছিল। অ্যান্ড এটাই হচ্ছে সৌন্দর্য প্রাকৃতিক। তো চলো এখন ব্যাক করছি। একজনকে দেখো, দ্য রোড ওয়াজ হিলেরিয়াস, বাট ভালো ছিল, ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে। তার মধ্যে আমার দিদি কি তো যে ভেতরটায় গেছিলাম যেখানে 40 মিটার যেটা, সেটা হচ্ছে মেন, মানে বাকিটা হয় 60 মিটার্সটা হচ্ছে পুরো ডেপ কেভ, আর 40 মিটার্সটাই হচ্ছে খালি মেন লাইভ কেভ। তো ওখানে পুরো অন্ধকার জায়গাটা যেহেতু, তো আমার দিদি এত মশগুল হয়ে গেছে এবং এত মানে আপ্লুত হয়ে গেছে জায়গাটা দেখে যে আমরা টর্চ দিয়ে ফোনের টর্চ দিয়ে দেখছিলাম। অ্যান্ড দিদি এত মশগুল হয়ে গেছে, আপ্লুত হয়ে গেছে যে ওই দেখতে গিয়ে দুম। অ্যান্ড আমার মায়ের রিয়াকশন হচ্ছে, মানে আমার বাবা বুঝতে পারেনি যে দিদি ভাই হ্যাঁ কে পড়ে গেল আবার। পাশ দিয়ে মা বলছে আরে আমাদেরই মেয়ে পড়ে গেল, তোলো তোলো। আর আমি তো দাঁড়িয়ে হেসে, এদিক দিয়ে যাবো না, এদিক, আমি তো দাঁড়িয়ে হেসেই যাচ্ছি কন্টিনিউয়াসলি। তারপরে আমি আর বাবা মিলে তুলছি, কারণ অভিলাষদা তুলতে পারিনি। আর অভিলাষদা তো বুঝতেই পারিনি ফার্স্টে অভিলাষদারই বউ পড়ে গেছে। যে অভিলাষদা ইস লাইক, আমি যেহেতু দাঁড়িয়েছিলাম সামনে, এবার অভিলাষের পেছনে দিদি ছিল, তার পেছনে আমি ছিলাম। তা আমি বুঝতে পারিনি অভিলাষে যে দিদি, মানে অভিলাষের পেছনে দিদি ভাই ছিল, বেশ ওদের পিছনে চলে গেছে হয়তো কিছু। আমার দিকে অভিলাষে খুব একটা ইরিটেট মুখ নিয়ে তাকালো কিছুক্ষণ, আমি বললাম পড়ে গেছে। এবার দিদি অভিলাষা তুলতে পারেনি, কারণ অভিলাষা কোলে পিপাই আছে। এবার সেই জন্য আমি আর বাবা মিলে তুলেছি। আমি সামনের দিক, মানে পেছন দিক দিয়ে তুলেছি, বাবা সামনের দিক দিয়ে তুলেছে। আরে কে দেখো কি সুন্দর হার্ডেল পার করছে, একটা করে আওয়াজ দিচ্ছে। আর ভূতটাই সব যাওয়ার পরে মা 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 করে কেঁদেই যাচ্ছে। ওরে বাবারে, এর একমাত্র ভালোবাসে আমার ছেলে, আমার মা। এই সরি গা লাগাবে না, আগে আ যাইए आप लोग। চলে এসেছি, এখন যাব হচ্ছে আমরা লাঞ্চ করতে। চলো লাঞ্চ করে নিই। আর দেবে আমাদেরই লোক, বাট জায়গাটা যেহেতু লোকাল জায়গাতেই আছি, লোকাল জায়গাতে বসে খেতে হবে। তো চলো খেয়ে নিই, খেতে পেয়েছি। উড়িয়া বাবারে কি গরম রে। তো আমাদের লাঞ্চ ডান এখন। অ্যান্ড এখন আমরা আবার যাব হচ্ছে জিপে করে, দেন তারপর ওখান থেকে আবার গাড়ি করে 2 আওয়ার্সের জার্নি। অ্যান্ড এটা খেলাম লাঞ্চের পরে। লাঞ্চে ছিল হচ্ছে আমাদের লাঞ্চে ছিল হচ্ছে ভাত, সালাড, ডাল, সবজির তরকারি। 25 বছর বয়স কমে গেছে। সবজির তরকারি, পনিরের তরকারি, তারপরে আরেকটা সবজির তরকারি, আর নিউট্রেলা আলু দিয়ে একটা, মটর দিয়ে একটা খুব সুন্দর একটা তরকারি, আর মাছ, বড় বড় মাছ, ভোলা ভেটকি এখানে যেটা পাওয়া যায়, সি পিস, সেই সি পিস দিয়েছিল। হ্যাঁ, খুব ভালো খেতে। ভোলা ভেটকি ছিল। তো খাওয়া ডান, এখন যাচ্ছি হচ্ছে বিচের দিকে, ইয়ের দিকে, ওটা করে যাবো না, আরেকটা যাবে তো রাত নেই। চলো, এখন জায়গাটা খুব সুন্দর লাগছে, তোমাদেরকে দেখায় কি প্রিটি লাগছে। হাওয়া খুব সুন্দর দিচ্ছে, বাট একটু ওই রোদের তেজটা খুব বেশি, সো এটাই প্রবলেম, আর সেরকম কিছু নেই। তো চলো যাওয়া যাক, তারা দেখ। তো আমরা জিপসিতে উঠে গেছি, সেলে উঠে গেছি। দেখো যাচ্ছি হচ্ছে আবার ওই দিকে
পসিবল নয় আমাদের, তো সেই জন্য এখানে এন্ড করছি ব্লগটা। আর দেখা হচ্ছে তারপরে ওইদিকে যাওয়ার পরের দিন দেখা হচ্ছে। তো চলো টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগ, বাই।